আজকে বাংলাদেশে বিভিন্ন বয়ান তৈরি হচ্ছে। আমি নতুন সকল রাজনৈতিক শক্তিকে স্বাগত জানাই, কিন্তু পাশাপাশি তাদেরকে মনে করে দিতে চাই, দীর্ঘ সংগ্রামে এই ফ্যাসিবাদী সরকারের পতন ধীরে ধীরে ত্বরান্বিত হয়েছে। একটি সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে হয়তো ফ্যাসিবাদের পতন চূড়ান্তভাবে হয়েছে। তাই বলে আমাদের দীর্ঘ সংগ্রামের যারা সতীর্থ সহযোদ্ধা শহীদ হয়েছেন, যাদের প্রতি আমরা দৃঢ় প্রত্যয়ী হয়ে শপথ রেখে রাজপথে উদ্দীপ্ত স্লোগানের মাধ্যমে রাজপথকে প্রকম্পিত করেছি, সেই সহযোদ্ধা শহীদদের প্রতি আপনারা বিচার করবেন না। আমরা 1971 পরবর্তী সময়ে এই ফ্যাসিবাদ স্বৈরাচারের বিরুদ্ধে যত শহীদ হয়েছে সকল শহীদদের আমরা সমমর্যাদা দিতে চাই। একইভাবে 24-এর গণ আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে যে সকল সহযোদ্ধা শহীদ হয়েছে তাদেরকে আমরা মর্যাদা দিতে চাই, কিন্তু আমরা ভুলে যেতে চলবে না। একখণ্ড বাংলাদেশ, আমরা অভিন্ন সত্তা, আমরা ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। এই লড়াই যদি না থাকি তাহলে আমরা যে বিভাজনের চেষ্টা করছি সেই বিভাজন কারো জন্যই সমীচীন হবে না, কারো জন্যই মঙ্গলকর হবে না, বাংলাদেশের জন্য মঙ্গলকর হবে না। যদি প্রকৃত অর্থে বাংলাদেশের উন্নয়ন চান, প্রকৃত অর্থে বাংলাদেশের গণমানুষকে ধারণ করতে চান, তাহলে অবশ্যই সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ, একখণ্ড বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ধারণ করে আগামী পথ চলতে হবে। বন্ধুরা, মনে করে দিতে চাই 2023 সালে 15টি ক্রিয়াশীল ছাত্র সংগঠন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য হয়েছিল। তখন এই স্বাধীন সার্বভৌম তথাকথিত বাংলাদেশ, যে বাংলাদেশে ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদের বাংলাদেশে কিন্তু একমাত্র সাংগঠনিক কাঠামো ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। আমরা আজকে আমাদের সতীর্থ সহযোদ্ধাদের মনে করে দিতে চাই, আপনাদের হয়তো সংক্ষিপ্ত বিপ্লবের মাধ্যমে যে বিপ্লবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাদের অংশগ্রহণ ছিল, হয়তো সেই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের প্রেক্ষাপট তৈরি করার পিছনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য তথা এদেশের গণতন্ত্রকামী মানুষ, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠনগুলো তাদের ভূমিকা ছিল। সেই ভূমিকাকে স্বীকার করে আগামী বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ তথা আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সকল ভেদাভেদ ভুলে গিয়ে যে ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যের ডাক দিয়ে কল্যাণকামী বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নিউজ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম অমর হোক। আশা আকাঙ্ক্ষার মূর্তপতি মমতা মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী অবিস্মরণীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সাইফ আহমদ রিয়াল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন সালেহ মোহাম্মদ আদনান, যুগ্ম সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আরিফ ইমদাদ, সাবেক সভাপতি তিতুমির কলেজ ছাত্রদল, আশিকুর রহমান, সহসাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, মিরাজ আল ওয়াসাই, যুগ্ম আহ্বায়ক তিতুমির কলেজ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য করবেন ফিরোজ মোহাম্মদ মিঠন, চেয়ারম্যান প্রগতিশীল জাতীয়তাবাদী দল। নিউজ 20 অনলাইন পত্রিকার আজকে যে শুভ উদ্বোধন প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সবাইকে জানিয়ে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। সময় খুব কম, 2 মিনিট সময় বেঁধে দিয়েছে, বেশি কিছু বলার নেই। এর মধ্যে অনেক বক্তা বক্তব্য দিয়েছেন, অনেক ছাত্রনেতারা বক্তব্য দিয়েছেন। আমি শুধু বলবো যে আজকের যে সভাপতি তিনি অনেক মেধাবী এবং অনেক জ্ঞানী, তিনি অনেক জ্ঞান রাখেন, বর্তমান অবস্থার উপর অনেক কথা বলার মতো যোগ্যতা অনেকেই চিবি ভালো রাখেন। আশা করি তিনি যদি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন তাহলে হয়তো মানিক মেয়েদের মতো অবস্থান তারা তিনি আসতে পারে। আমি বলি, আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটু কথাই বলবো যে দেশে এমন একটি দিন আসছে যেদিন সাংবাদিকরা বারবার নিজেতে হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হচ্ছে না। আমি আশা করি আজকে থেকে শুরু হবে, যেখানে সাংবাদিক নির্যাতন হবে সেখানে প্রতিবাদ হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিউজ 10 আমাদের ফাউন্ডিং প্রোগ্রাম, ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি। আর যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, যারা মঞ্চের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবাই আমাদের কাছে একইভাবে সম্মানিত। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের ভাই হিসেবে দেখবেন, নিজের সন্তানের মতো দেখবেন। বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত
অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ আমার বাবা জনাব আব্দুল সালাম ফখরকে। সম্মানিত সুধীমণ্ডলী, আমার সিনেবাজন সভাপতি, মঞ্চে আছেন প্রধান অতিথি, সারা জীবন সংগ্রামী জীবন আজীবন সংগ্রাম করেছেন সাবেক জিএস ডাক্তার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বন্ধুরা আমার, সময় খুবই সংক্ষিপ্ত। আমি শুধু সাংবাদিকতাটা আপনারা অনেকেই বলছেন যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি সংবাদপত্র হচ্ছে, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের এক নম্বর স্তম্ভ। আজকে আমরা এক সময় পত্রপত্রিকা পড়তে গ্রামে আমরা পেতাম না। আজকে কালের বিবর্তনের কারণে আজকে পকেটে মানুষের, আমরা এক সময় বড় বেশি কথা বলারও সময় নেই। আমরা এক সময় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছিলাম। আমাদের জীবন জীবনে রাজপথে আমরা বলে আসছি, আগামী দিনেও বলব। তবে যারা সাংবাদিকতা করে তাদেরকে খুব ছোট করে দেখার বিষয় না, তারাই রাষ্ট্রের এক নম্বর স্তম্ভ। তারা আজকে পথে ঘাটে গণমাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হওয়ার আগেই আজকে অনলাইনে যারা আছেন, আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে গ্রামে গঞ্জের অলি গলিতে সাধারণ কেটিকা মানুষ, কিশোর ছবি, তাদের যেন খবরগুলি আপনারা নিষ্ঠার সাথে তুলে আনে, মানুষ যেন সেটা দেখতে পায়, সেই আশাবাদ ব্যক্ত করি। এবং নিউজ 10-এর শুভযাত্রা কামনা করি এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবার স্বাস্থ্য সুস্থতা কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হোক এ দেশের খেটে খাওয়া মানুষের। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন ডক্টর মোস্তাক হোসেন, ডাকসুর সাবেক জিএস, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য। প্রধান অতিথি আজকের এই সুন্দর অনুষ্ঠানের সভাপতি আমাদের ভাতিজা হবে কবুল ভাই, আমরা ভাইয়ের মতো একসাথে রাজনীতি করি। উপস্থিত সুধীমণ্ডলী, অতিথিবৃন্দ, যারা সামনে আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাংবাদিকতা কিছু জানি না বা কোনো গণমাধ্যম চালাই না। আমরা হচ্ছি যাকে ইংরেজিতে বলে কনজিউমার, অর্থাৎ আমরা এইটার থেকে সেবা নেই। আমরা চাই সংবাদ মাধ্যম যেন আমাদের বড় বড় করে ছবি ছাপায় দেয়, বড় বড় নিউজ ছাপায়, আমরা নিউজটা পড়ি বা নিউজটা প্রেস রিলিজ করে সরবরাহ। হ্যাঁ, আমরা চাই একটা গণমাধ্যম, সেটা অনলাইন হোক, প্রিন্ট মিডিয়া হোক, কোন দলের হবে না, কোন দলের হবে না। যে আমি হয়তো চাইবো যে আমার দলের খবর বেশি বেশি করে ছাপা হোক, কিন্তু নিউজ মিডিয়া যদি শুধু আমার দলেরটা ছাপায় তাহলে চলবে না। এই বিষয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যেটা একটা নিরপেক্ষ দলের দৃষ্টিভঙ্গি থেকে রেখে ঢুকতে হবে। কিন্তু একটা সংবাদ মাধ্যমে কিন্তু একটা ফিলোসফি থাকে, দর্শন থাকে, সেটা কিন্তু আপনি বলেন বা না বলেন সেটা কিন্তু ফুটে ওঠে। আপনি পত্রিকা 2-3টা বা 2-3 সন্ধ্যা দেখলে বুঝবেন যে কোন দর্শনের পক্ষে এটা আছে। এই যে গণঅভ্যুত্থানটা হলো, ছাত্রদের একটা কথা আমাকে খুব দৃষ্টি আকর্ষণ করেছে, যে তারা চায় যে বিভক্তি আছে, ইংরেজিতে বলে বাইনারি, হয় আমার পক্ষে তুমি আমার শত্রুর পক্ষে, আমার পক্ষে যদি না থাকো তাহলে তুমি শত্রুর পক্ষে। তো
তুমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকো তুমি রাজাকার, বা তুমি যদি ইসলামের পক্ষে না থাকো তাহলে তুমি কাফের। এই যে পক্ষ বিপক্ষ, এইটাকে তারা মুছে দিতে চায়। খুব ভালো কথা। আমি আদর্শ সমাজতন্ত্র বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি। আপনি ধর্মভিত্তিক রাজনীতি বিশ্বাস করতে পারেন বা ইসলামিক রাজনীতি বিশ্বাস করতে পারেন, কিন্তু আমাদের মধ্যে কোনো মারামারি হবে না, সহ অবস্থান হবে। যার যার রাজনীতি শেষে বলবো, এটাকে আমরা সহ অবস্থানের রাজনীতি বলি, বা ছাত্রদের ভাষায় বাইনারি থেকে দূরে সরে গিয়ে আমরা এক জায়গায়। কিন্তু ওদিকে যে কেউ চেষ্টা করে নাই তা না। আমি চাই যে এই নিউজ 10 এই বাইনারি থেকে জাতিকে মুক্ত করবে, সবাই যেন এক জায়গায় বসে যার যার রাজনীতিকে চর্চা করবে, জনগণ যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আপনি ইসলামিক রাজনীতি করেন বা ধর্মনিরপেক্ষ রাজনীতি করেন বা আপনি সমাজতন্ত্রের রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই। এটা নিউজ 10 আমি চাই এই ধরনের একটা প্ল্যাটফর্ম হোক, এভাবে তারা একটা জাতিকে এক জায়গায় আনবে। কিন্তু কতগুলো প্রশ্ন আছে। জেনারেল জিয়াউর রহমান কিন্তু চেষ্টা করেছিলেন এটা, উনি কি সফল হয়েছিলেন? তাদের সময়ে 2001 থেকে 2006 সালে তাদের যে সরকার ছিল, এই শেখ হাসিনা সরকার আসার আগে, সেখানে তো মানে একটা খুবই ঝড়ঝঞ্ঝা জাতীয় ছিল, গ্রেডেড হামলার মতো হয়েছিল, কিন্তু এখনো সমাধান হয়নি। অত অপ্রিয় কথা এখানে, বিচারে তো সবাই খালাস পেয়েছে, ওটার সমাধান না করলে আপনি বাইরে দূর হবে। শেখ হাসিনাও চেষ্টা করেছিলেন বাইরে দূর করতে। তিনি কি করলেন? যুদ্ধাপরাধীদের দায়ে জামাত ইসলামীকে বিচার করলেন, যুদ্ধাপরাধীদের দায়ে। তিনি ওইটাকে ক্ষতিপূরণ করার জন্য হেফাজতে ইসলামকে নিয়ে তিনি ইসলামিক যারা রাজনীতিতে বিশ্বাসী একটা অংশকে তিনি তার পক্ষে নিয়ে আসলেন। শুধু একটাই শর্ত, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাইতে। কিন্তু হেফাজতকে তিনি চরম সুযোগ সুবিধা দিয়েছেন। হেফাজতে কেউ জবাব করতে পারে, কওমি মাদ্রাসা স্বীকৃতি, কওমি জরুরি উপাধি। তিনি কি বাইরে দূর করতে পেরেছেন? আজকে আন্দোলনের তো সমস্ত ইসলামিক ফোর্স, আমি যতটুকু জানি, তার বিরুদ্ধেই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এবং খুব বলিষ্ঠ ভূমিকা নিয়েছে। অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে জাতীয় নাগরিক পার্টি বা যে কেউ এই বাইনারি দূর করতে চান, আপনাকে খুঁজে বের করতে হবে কোন কোন বিষয়ে আপোষ করা যাবে না। শেখ হাসিনা তার সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা রেখেছে, আমরা তার সমর্থক। আমার রাষ্ট্র ধর্ম বিসমিল্লাহও আছে, সংবিধানের উপরে বিসমিল্লাহির রহমানিও আছে, ইসলাম রাষ্ট্র ধর্ম আছে। এটা তো বাইনারি দূর করতে পারে নাই। তিনি a+b = 2 করতে চেয়েছেন। কাজী আমরা খুব আশাবাদী। আমি নিজে ধর্মভিত্তিক রাজনীতি পছন্দ করি না, আমি ধর্মনিরপেক্ষ রাজনীতি পছন্দ করি। আমার আদর্শ খোকন ভাই বলেছে সমাজতন্ত্রের মাধ্যমে শোষণমুক্ত সমাজ হবে, সেই আশায় আমরা জাসদ গঠন করেছিলাম। এখন আমরা বাংলাদেশ জাসদ, ইনু ভাইকে আমরা ত্যাগ করেছি, তার রাজনীতিকে আমরা দূরে সরে দিয়েছি। কাজী এইটা যদি ঠিকভাবে আপনারাও এটা ভূমিকা পালন করেন, এই নিউজ 10 ছাত্রদের নতুন দল যদি করে, কিন্তু আগের মতো যেটা জাতীয়তাবাদী দল কিংবা আওয়ামী লীগের শেখ হাসিনা বা এরশাদও চেষ্টা করেছিলেন, তারা কোথায় কোথায় ফেল করেছে সেটা কিন্তু আপনাকে বের করতে হবে। মুক্তিযুদ্ধের প্রশ্নে আপনি কোথায় কোথায় ছাড়বেন? যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল ধর্মের নামে, তাকে কি আপনি স্পেস দেবেন? তাদের সঙ্গে কি আপনি রাজনৈতিক লেনদেন করে, বলি না তাকে আপনি শেখ হাসিনার মতো একেবারে হত্যা নির্যাতন করে শেষ করে এটাকে আপনি সমাধান করবেন? রাজনৈতিক ভাবে আপনি আপনার তাকে পছন্দ করেন, তাকে রাজনৈতিক ভাবে আপনাকে মোকাবেলা করতে হবে। হত্যা নির্যাতন করে যদি শেষ করতে পারতেন, আজকে এই বিপুল শক্তি নিয়ে জামাত ইসলামী আজকে সামনে আসতে পারত না, তাহলে জামাত ইসলামী শেষই হয়ে যেত। হত্যা নির্যাতন করে একটা মতবাদকে, একটা দর্শনকে আপনি মোকাবেলা করতে পারবেন না, তাকে রাজনৈতিক ভাবে আদর্শগত ভাবে মোকাবেলা করতে হবে। এই সব বিষয়গুলো সমাধান যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই গণঅভ্যুত্থানের স্বপ্ন যে আমরা গোটা জাতি এক জায়গায় থাকবো, রাজনীতি ভিন্ন হতে পারে, এবং সেটাই আমরা পাবো। এবং নিউজ 10 সেটাই করুক। আমার দলের বক্তব্য প্রচার করার দরকার নাই। সেই ঐক্যবদ্ধ জাতি যারা একসাথে থাকবে, সহাবস্থান করবে, সেই সাফল্য কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ।